কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা ফুলকপির রেসিপি দেখাবো। এখন শীতকালে তো ফুলকপি প্রচুর, আর ফুলকপি দিয়ে বিভিন্ন স্বাদের রেসিপি হয়। আজকে আপনাদের দেখাবো আমি ফুলকপির মাঞ্চুরিয়ান। চলুন তাহলে দেখা যাক আমার রান্নাঘরে কিভাবে আমি করছি। ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে ধুয়ে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নেব। ফুলকপির টুকরোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি। ফুলকপিগুলোকে এখন একটু ভাপিয়ে নেব। দুই থেকে 3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দিচ্ছি, গ্যাসটা অফ করে দেব। ফুলকপিগুলো জল থেকে তুলে নেব। ফুলকপি টুকরোগুলো ভাজার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি প্রথমে দিয়ে দেব 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো ময়দা। এখানে আমি 3 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দেবো আন্দাজ মতো নুন, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতন, দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, এর থেকেও কম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচের মতন আদা আর রসুনের পেস্ট। এবার সবগুলো উপকরণ মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। খুব বেশি পাতলা করব না, ব্যাটারটা ঘনই হবে। এটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দেব। এখন এই ব্যাটারের মধ্যে আমি ভালো করে মিশিয়ে নেব। এখন আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি ফুলকপির টুকরোগুলো ছেড়ে দেব। ফুলকপির টুকরোগুলো ভাজার সময় আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ফুলকপিগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। সবগুলো ফুলকপির টুকরোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খালিও খাওয়া যাবে, চায়ের সঙ্গে গরম গরম একেবারে পকোড়ার মতন দারুণ ক্রাঞ্চি হয়েছে। মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি আগে সসটা তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, দিয়ে দেবো 2 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ চিলি সস। 1 চামচের থেকে একটু বেশি আমি এখানে চিলি সসটা ব্যবহার করেছি। সবগুলো 3টে সসই আমি ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য তেলই রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আঁচটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সব কিছু আমি হালকা নাড়িয়ে নেব। এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি। আমি এগুলো খুব লাল করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট হালকা নাড়াবো। এখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে সব কিছু ভাজার। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম দিয়ে একটু নাড়িয়ে নেব। এখন এর মধ্যে একটু পেঁয়াজ কলিও আমি কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ করে নুন।
এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এই জন্য অল্পই দিলাম। দিয়ে দিলাম সস। এখন দিয়ে দেবো 2-3 চামচের মতো টমেটো সস। চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি জল দিয়ে গুলে নেব। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। আমি খুব একটা বেশি ঘন রাখবো না, ওই জন্য আন্দাজ করে অল্পই জল দিয়ে দেবো। এটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে ফুলকপির টুকরোগুলো ছেড়ে দেবো। ফুলকপির টুকরো দিয়ে বেশি নাড়াবো না, তাহলে ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। ভালো করে মিশিয়েই আমি একটা পাত্রে সার্ভ করে নেব। দেখতে কিন্তু দেখেন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। উপর থেকে আমি একটু পেঁয়াজ কুচি কুচি করে কাটা ছিল, তাই আমি ছড়িয়ে দিচ্ছি। দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ফুলকপির মাঞ্চুরিয়ান তৈরি। এটা কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলের, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।